আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখে সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে আমি শেয়ার করি আর আমার লাউ গাছের আপডেট। অনেক দিন পরে আমার লাউ গাছগুলো দেখাই। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় পাতা দিছে, দেখতে পারা অনেক বড় বড় পাতা। আর লাউ বারোর 1G অলরেডি কাট করছি আর 2G এখন করিয়া দিমু। আর এই যে ছোট ছোট লাউ বাইরর, এখান থেকে বাইরর এরকম প্রচুর লাউ বাইর হইছে। কোনোটা ফুল ফুটিছে, আবার কোনোটা ফুল ফুটছেও না, নষ্ট হয়ে গেছে। তো 2G কাটিয়া দেওয়ার পরে যেসব লাউ বাইর হইব, আশা করি লাউগুলা বাঁচবো। আর এই লাউ গাছ আমি দেখাই, লাউ গাছের গোড়ার পাতাগুলা কত ছোট ছোট, নিচের পাতাগুলা অনেক ছোট ছোট, আর উপর দিকে দেখতে পারা এত বড় বড় হয়েছে, চিন্তাও করা যায় না যে নিচের পাতাগুলো এত ছোট আছে। আর এদিকে হলো আমার বড় লাউ গাছ, এই যে দেখতে পারা বেশ বড় লাউ গাছ এখানে মাঝে আছে। আর প্রচুর পরিমাণে পাতা বাইর হয়েছে, ফুল বাইর হয়েছে, লাউও বাইর হয়েছে। অনেক উপর থেকে আমি দেখাই। আর এগুলা মাছার নিচ থেকে দেখা যায় না, মাছা অনেক উপরে, এই কারণে। এই যে মাছার নিচে আইছি আমি, উপর দিকে দেখা যায় এরকম। আর উপর দিকে অনেক সুন্দর সুন্দর লাউ বাইরর, আর নিচের দিকে একটা লাউ এই যে আইছে, বাইরে আইছে। আর উপর দিকে এরকম আরো কিছু আছে, ছোট বড় অনেকগুলা আছে। সবগুলা আসলে ঠিকের না, সবগুলা বড় না। কোনোটা দেখা যায় ফুল আইছে, কোনোটা ফুল আইবার আগেও মরে গেছে এরকম। তো আমার গাছগুলো আরো বড় হইলে হয়তো লাউগুলা ঠিকবো, আশা করি। আর আমি আর এই যে উপর দিকে অনেক বড় বড় গাছ আমার নেক্সট ডোরও, তিনটা গার্ডেনে এই যে অনেক বড় বড় গাছ। এই গাছগুলোর কারণে আমার গার্ডেনে তেমন একটা সূর্যের আলো আয় না। তো সূর্যের আলো কম থাকার কারণে অনেক সময় দেখা যায় লাউও কম ধরে, যতটুকু আশা করা যায় ধরবো ততটুকু ধরে না। এই যে দুইটা স্কুরল, তারা খেলার এইখানে। আর এই যে এটা একটা মাছা পেরোগলা, এটা আসলে এখানে আমি দিয়া দিছি মাছার মতো করিয়া লাউ গাছ উঠিত। এই যে বেশ লম্বা হইছে গাছ, এদিক থেকে এই যে দেখা যায়। আর এখানের মাঝে লাউও বাইর হইছে। এই যে লাউর ফুল আমি গতকালকে পরাগায়ন করিয়া দিছি। এইখানে অনেক উঁচার, এখানে বেশি উঁচার উপরে, আর নাগাল পাওয়া যায় না, অনেক উপরে এগুলা। তারপরে আমি একটা টেবিলের মাঝে উঠিয়া এগুলা করিয়া দিছি, অনেক উপরে এই মাছা। আর এই যে একটা গাছ আমার নষ্ট হয়ে গেছে, গাছ মরে গেছে, একটা লাউ গাছ মরে গেছে আমার এখানে। আর এইখানের মাঝে লাগাইছিলাম একটা চাইনিজ কুমড়ার গাছ, প্রচুর চাইনিজ কুমড়া বাইর হয়েছে, বাইরর আর নষ্ট। এই যে একটা ফুল ফুটিব 2-1 দিনের মাঝে, দেখা যাক। এরকম প্রচুর চাইনিজ কুমড়া বাইরর আর নষ্ট হয়। এই যে আর একটা বাইর হয়েছে, এরকম আরো আছে এখানের মাঝে। এই সাইডে এই যে আর একটা চাইনিজ কুমড়া বাইরের এখান থেকে। আর এইখানে আমি 2টা লাউ গাছ লাগাইছি। একদম শেষের দিকে, আমি জুলাই মাসের শেষের দিকে 2টা গাছ অবশিষ্ট আছিল ঘরের মাঝে, ছোট ছোট 2টা গাছ আছে। জুন মাসের শেষের দিকে আমি লাগাইছি, প্রায় 2 সপ্তাহ হয়ে যার। খুব ছোট গাছ আছিল, আমি ভাবছিলাম এগুলা মরি যাইব, তো এমনিতেই লাগাইয়া রাখছি। তো দেখা যায় বেশ সুন্দর হয়েছে। আর আগা ভাঙিয়ে দিছি 2 দিন আগে, তো
তো 2 দিনে দেখা যায় আগা থেকে সুন্দর সুন্দর আরও নতুন আগা পাই গেছে। 2 দিন 3 দিন এগো আমি আগা বাঁকিয়ে দিছি। এই যে বেশ সুন্দর ইয়া গাছ ওঠে। এই গাছ মাত্র 3 থেকে 4 পাতা হয়েছিল, আর পরে আমি এই টবের মাঝে লাগাইছি। 2 সপ্তাহে দেখা যায় বেশ বড় হয়েছে। এখানের মাঝে এখানে কিছু মিষ্টি কুমড়ার গাছ আছে। এই গাছগুলো আমি জুন মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে আমি বীজ লাগাইছি। এই টবের মাঝে শুধু বীজ দিয়া দিছিলাম, তারপরে দেখতে পারা খুব সুন্দর হয়েছে গাছগুলা। এগুলার আলাদা করে কোনো চারা করছি না, এই টবের মাঝে বীজ দিয়া দিছিলাম বাইরে। তো গাছগুলা খুব সুন্দর হয়েছে। প্রায় 5 উইকস হয়ে গেছে, 5-6 উইক হয়ে যার বীজ লাগানি থেকে এখন পর্যন্ত। বেশ সুন্দর হয়েছে গাছগুলা। এখন দেখাই আর আমার ফ্রন্ট গার্ডেনের যতটা গাছ আছে ওইগুলা। এখানে মিষ্টি কুমড়ার গাছ, এই গাছগুলা টবের মাঝে আসিল, যে টবে আমি আগে দেখাইছি এই টবের মাঝে আসিল বেশ কিছু গাছ। তো এইখানের মাঝে আনিয়া আরও কিছু গাছ রাখছি, কারণ টবের মাঝে বেশি গাছ জায়গা হইতো না এই কারণে। আর এখানে রাখার পরেও আস্তে আস্তে বড়। আর এই যে দেখতে পারাম এখানে মাঝে আছে বাংলাদেশি বাংলা লাউর গাছ। মাশাআল্লাহ বেশ বড় বড় পাতা দিয়ে এইখানের মাঝে গাছ বড়। এই তো কিছুদিন আগে এই গাছগুলা লাগাইছি। অবশিষ্ট 2-3টা গাছ আছিল আমার, একেবারে ছোটো ছোটো, এগুলা বড় হয়েছে না, ভাবছি না এগুলা যে বাঁচবো। তারপরে মনে হলাম যে ফ্রন্ট গার্ডেনও একটু জায়গা আছে, এখানের মাঝে লাগাইয়া নেই, যদি হয় তাহলে তো হইল, না হইলেও কোনো অসুবিধা নাই। আর ফ্রন্ট গার্ডেনও কোনো সাপোর্ট দেওয়া যাইতো না, বা কোনো স্পেস নাই, অত বেশি স্পেসও নাই। তো আমি মাটির মাঝে এমনিতেই লাগাইয়া নিছি। অনেক বড় বড় পাতা গোড়ার দিকে আসিল, পাতাগুলো আমি কাটিয়া দিলাইছি। আর এখানে মাঝে 1G অলরেডি কাট করা হয়ে গেছে। 1G কাট করার পরে খুব সুন্দর হইয়া এই যে 2G এগুলা বাইর হইছে, আর লাউও বাইর হইছে। তো যে লাউ বাইর হইছে আশা করি, আর এই যে একটা লাউ এখানের মাঝে দেখা যায়, আশা করি আর এই লাউ হয়তো কেউ বাঁচতে পারে, হয়তো নাও বাঁচতে পারে, কারণ 1G কাটার পরে সবগুলা লাউ আসলে বাঁচে না। প্রায় কয়েকটা লাউ বাইরেছিল, কোনোটা ফুল ফুটছে আবার কোনোটা ফুটছে না। এই যে মিষ্টি কুমড়ার গাছ, এগুলোও লাগাইতাম আসলাম না, 2টা গাছ আমার আসিল মাত্র, বাংলাদেশি মিষ্টি কুমড়া যেগুলা খালা মিষ্টি কুমড়া এগুলা। তো খুব ছোটো ছোটো গাছ আসিল, লাগানির পরে মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা দিয়া এখানে বড়। তো বেশ কিছু পাতা গোড়ার দিকের পাতাগুলো আমি কাটিয়া ফেলাই দিছি, কারণ গোড়ার দিকের যে বড় বড় পাতা এগুলা সব ভিটামিনটা নিয়ে নেয়। আমি বড় পাতাগুলা কাটিয়া ফেলাইছি, আর বাংলা লাউর পাতাগুলাও কাটিয়া ফেলাইছি। তো দেখাইলাম আজকে আমি আমার ফ্রন্ট গার্ডেন আর ব্যাক গার্ডেন। তো এখানের বাংলা লাউ আর মিষ্টি কুমড়ার গাছগুলা। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এখানেই বালা তাহুকা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।